এক ভাই আপনার 30 বছর ধরে এলাকার ভিতরে চুরি করা এবারে এমন সুর, বিখ্যাত সুর, এবারে শৈল এমন তেল দেয়, এবার ধরলো বুচুরি এবারই জিগা, এবারে দইরা কেউ আটকাইতে পারে না, ফাল দিয়া খাল ফাড়ি জিগা। গত বছর এক ইয়ার চেয়ারটা একটু পেছনে দেন তো, ইফতেখার ভাইয়ের চেয়ারটা আমি ওনারে দেখি না, আর এই হাকিম ভাইয়ের চেয়ারটা একটু আগাই দেন, ঘুরাই দেন, আমার দিকে তাকাই ওয়াজ শুনে ঘুরান চেয়ার, এই সামনে আনেন, আর একটু আফগান না আপনি, ও ফিলু ইয়াফানা করেন আরো আফগান, এবার আমার দিকে চাই চেয়ারটা একটু ইচ্ছে করালাম, তাহলে আমার দিকে চাইতে সুবিধা হইব। আমিন কর, জোরে কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, এই চুরি করে কয় বছর, কথা কনা কয় বছর, 30 বছরের ভিতরে এবার 29 বছর ধরা পড়ছে না, গত বছরের ভিতরে 4বার ধরা পড়ে গেছে গা। এবার কইছে কাপ চুরি আর হইতো না রে, এই ওয়াহিদপুর আর চুরি থাকতো না, বিদয় হইতে আসছে। এবার আজ বইয়া বইয়া কান্দে, আমার পরে ধর চুরিরে ধরা হইনা নাই, সেইরকম বিখ্যাত ধর কেউ নাই। তা এবার ওয়াইফ এবার বইও কইতেছে, আপনি একটা কাম করেন, আমরা তারে না ওই চুরিটা শিখাইলাম, এবার ফুতের কথা কইতে আসছে। তা কয় তো এটা ভালো খারাপ না, তো তারে করছে কি, তা বাজারও লয়ে গেছে টাইট কালো কই চাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে, তার লেগে ফিসলা কাপড় দিয়া, বুরখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া, তারপরে সরিষার তেল কিনে আনছে। চুরি হইব যেই দিন, তার আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে কইছে, হুজুর আমার একটা গোপন ইচ্ছা আছে মনে, এটা 2 কেজি বাতাসা আনছি, মিলাদ ফরাইবেন। তো হুজুরে মনে করছে গোপন কি ইচ্ছা আছে, দোয়া হইব। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একবার আর গোপন ইচ্ছা আছে, এবারে 2 কেজি বাতাসা আনছে, এবার মনের আশা পূরণ করে দিও। হাতে ফিসের তো কয় আমিন। এবং এতে কইতাছে, আল্লাহ এই হুজুর ওই রাত্রা যেন কুতুর আন্দার থাকে, এই দোয়াটাও করেন। তো হুজুরে মনে করছে তে বোধ হয় কবিরাজি ওষুধ খাইবো, আমার শরীরে বোধ হয় ভালো হয়, তার লেগে কইছে আচ্ছা রাত্রা কুতুর আন্দার দিয়ে আল্লাহ, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো কয় আচ্ছা আল্লাহ কয়টা ফোটা বৃষ্টিও দেয়, কয় লিরা কুতুর বাতাসও যেন থাকে। তো দোয়াটো আসে শুইছে। তে চুরি তার ফুতেরে লইয়া আন্দাই যাইতো। আবার যখন হাফ প্যান্ট টাপ প্যান্ট ফিন্দাইয়া তারে তেল তুল দিয়া লইয়া গেছে, চুরির যাইবা চুরি করবে এই ভাই, চুরি বাড়ির গাড়াত দিয়া তারে খাড়া করাইছে। পরে দেখো আব্বা আজ যে আমি গড় ঢিকালাম, আও না পয়লা দিনে গড়, তুমি আজ গাড়াত থাকবা, থাইকা ডাইনে চাইবা, বামে চাইবা, ফিসে চাইবা, সামনে চাইবা, কেউ আইয়েনি চাইবা, আর আমি গড় ডুহাম। তুই যদি দেহ যে কেউ আইয়ে, তুই খালি কইবি আইয়ে রে, বাহিটা আমি বুঝাম। ঠিক আছে, তা আইয়ে রে কই আব্বা কিতা করতা, আইয়ে রে কই দৌড় দিবি, আমরা দুজনে ওই শিবপুর ফুলের মাথাত গিয়া, তুই এগুল আমি এগুলতে যাই, তুই এগুল দিয়ে যাবি, হ্যাঁ গিয়ে আমরা দেখা হইব। ঠিক আছে। তা আবার তো হিনটিন কইরা বাসার মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়া ছাড়া দিছে, দেখে যে কেউ লড়ে না। এবার মাথাটা দিছে, পরে ওই ফলাই ঝুড়েছিলেন দিছে, আইয়ে রে কইছে বলে হেবাটা কি বাতা এখনো আছে না, দৌড় দিয়ে লাইছে, দৌড় দিয়ে শিবপুর ফুলের মাথাত গেছে, দুনো বাহে ফুতে গিয়া ঘান্না গুন্না হাজির হইছে। আবার বাপে জেগেতেছে, ফুত কেডা আইয়ে, বা আপনি যে আমারে কইলেন সাইজ কেউ আইনি, আমি তো ডাইনে চাইতেছি, বামে চাইতেছি, সামনে চাইতেছি, পিছেছে, কেউ হয়তো আইয়ে না। আল্লাহর কি কুদরত, আমার হঠাৎ নজর দিছে উপরের দিকে, আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতেছেন আল্লাহ চাইয়া রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না, এর লাগে আমি কইছি আইয়ে রে। এবার বাপে দিছে কান্দা, পুত্রে 40 আপনি মোবাইলটা নামান, 40টা বছর ধরে ফুট চুরি করি, কোনোদিন এই মাথার দিয়ে চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে। আমি তো খালি মানুষরে পাহারা দিছি, শহীদারে পাহারা দিছি, পুলিশরে পাহারা দিছি, ফুট তোরে অন্য জায়গা কামের কাম হইছে রে। তখন বাহেও কান্দে, ফুতের গলা ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে। গাড়া দিয়া সেরা যখন জোরে কাশ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে, কাজ আর হেরো কিচ্ছু আনছি না, কই কিতাই না, কাজ আনছি একটা দামি জিনিস, কই কো বেরিয়ে মনে করছে ফকটে বোধহয় কানের জিনিস মিনিস বোধহয় আনছে, কয় না এটা ভিতরে, কই ভিতরে কিতা। আবার চোর কান্দে, ডাক দেয়া কয় বিবি আমার 40টা বছর চুরি করলাম, কোনদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই, আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে। কেউ দেখে না, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে নাই, পেছনে নাই। আমার ছেলে চিৎকার করে বলছে আইয়ে রে। আমি জিগাইলাম কি দেখছস, কয় আব্বা কাউরে দেখি নাই, কিন্তু মনে হইলো আকাশ থেকে কে যেন তাকাই রইছে, কয়ার লেগে বাহে ফুতে দৌড় দিয়ে আইছি। বিবি আমার শোনো শোনো শোনো, 40 বছর ধরে যেই কাজ হয় নাই, তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘটাই দিছে, আমারে আল্লাহ চিনাই দিছে, আজকে থেকে আর কোনোদিন চুরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ও হেদপুরের মুসলমান,
ও রসুলপুরের মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান, শিবপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, তুমি তো মনে করছো টুপির নাম ইসলাম, তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম, তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির নাম ইসলাম। যদি দাড়ি দেখা মুসলমান চিহ্নিত করা যাইতো, এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু না না না, দাড়ির নাম তোমার ইসলাম না, টুপির নাম ইসলাম না। এইগুলো হইলো ইসলামের একটা চিহ্ন, শেয়ার। এগুলো হইল মুসলমানের একটা আলামত। প্রকৃত ইসলাম হইল এইটা, কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফানা লাগে, তুমি খাইয়া শান্তি পাইবা না। খাওয়ার আগে 100 বার চিন্তা করবা, হারাম খাইতে আসি নাকি হালাল খাইতে আসি। কথাটা কোয়ার সময় চিন্তা করবা, আমার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কিনা। জ্ঞানী লোকের ব্যাপারে, ইজ্জতওয়ালা লোকের ব্যাপারে সায়স্টল বইয়া বইয়া আড্ডা মারন, হেবাডারে বইয়া বইয়া বদনাম কন, হেবাডারে লইয়া মজা মারন তো খুব সহজ আব্বা। তুমি ফাললে আবার হেবাডার মতো হইয়া যাইগাও না। কয় মসজিদ দিছে না, একটা ব্যবসা জুড়ছে, মাদ্রাসার মাহফিল দিছে না, একটা ব্যবসা জুড়ছে। আমি কই তুমি যখন বুঝা লাইছো মাদ্রাসা দিয়ে ব্যবসা করন যায়, তাহলে তুমিও একটা মাদ্রাসা দিয়ে একটা আন্তা ফাইতা লাও না, মাছ লাগবো বালা। তুমি একটা মাদ্রাসা দিয়ে লাও না। তুমি যখন বুঝা লাইছো হুজুররা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা জুড়ছে, তুমিও মাদ্রাসা নামক আন্তাটা খালে নিতে পারতালো না, হুদা মাছ লাগবো সহালে দেখবা। তুমি তো নিজে করলা না, আরেকবার আরে কর্তা দিলা না, ঠিক কিনা কও? এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আমিও খাইতাম না, কেউ খাইতো দিতাম না দান। এই জন্য আমি বলছিলাম যে আমরা মানুষ না। এখন আপনারা কইবেন যে হুজুর আপনি এত্রি মানুষের সামনে কইলেন আমরা মানুষ না। আমি কি আপনারা কইছি? আমার এবারে কইছি না। আমরা মানি তো আমি সহ। আমরা কি মানুষ? আমরা মানুষ না। যদি কোন যে হুজুর আমরা মানুষ নইলে কিতা? আমরা মানুষের মতো। আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষ আমরা ওহন হইতাম পারছি না। আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 100 জনের ভিতরে 92 জন মুসলমান, যেই দেশ মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, এই দেশের মসজিদের দরজায় আজও লেখা থাকে জুতা চুর থেকে সাবধান, ঠিক কিনা কও? কি জুতা চুরি করতে হয় হিন্দু? কথা কেনা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, ইন্ডিয়াতে আইয়ে, পাকিস্তানতে আইয়ে, আমরাও তো যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের মসজিদের দরজাতে কেরা হল লাগে জুতা চুর থেকে সাবধান। তার লেগে তো আমি কইতাম আমরা কি মানুষ হইছি নি? হলো আমরা হলো মানুষ হই নাই। মানুষের মতো আমরা 2টা হাত আছে, মানুষের মতো আমরা 2টা চোখ আছে, মানুষের মতো আমরা একটা নাক আছে, মানুষের মতো আমরা একটা মাথা আছে, মানুষের মতো আমরা কথা কইতাম পারি, মানুষের মতো আমরা আদি। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেই খলিফা আল্লাহ বানাইতে চাইছিল, যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিল, সেই মানুষ কোনো আমরা এখন হইতাম পারছি না, ঠিক কিনা কও? আমরা মানুষের মতো। আপনারা যদি কোন যে হুজুর এত বড় কথাটা, তো না হইলে কথাটা প্রমাণ করে আল্লাহ না সহালে। ওখান যখন রাইত হয়ে গেছে গা, সহালে প্রমাণ করেন আমার কথাটা। কালকার সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কেন তো কয়টো? কন্যা দি এফিল ফিরাবর ওয়াজ হইছে, হ্যাঁ সাই হইছে, হ্যাঁ এই কয়টা রে? 3টা খাস্তা বিস্কুট কিনবা কালকার সহালে। কিনবা সেটা একটা কুত্তারে ডাক দিবা, কুত্তারে ডাক দিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট রাখবা। ভালো করে খেয়াল করো, খাস্তা বিস্কুট কয়টা রে? কুত্তা কটা? কুত্তা একটা, খাস্তা বিস্কুট 3টা। আর না সেটা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবি, দিয়া সেটা কুত্তাটারে সাইডে দিয়া চাইবি কুত্তাটা কিতা করে। আমি কই কিতা করবো, কালকা মিলাইয়া চাইও। ফইলা দেখবি কুত্তাটা আইয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো জাতা দিয়া, আরেকটা ফেল চাইয়া থাকবে। কেউ নি লইয়া যাই, ঠিক কিনা কও? আমরা মানুষের লোকে কি মিল দেখেন, আমরা যেটা পাই এটা খাই, আর পরে গিয়া যেটা বড় আছে সেটাও চাইয়া ধৈরা রাখি, আর ব্যাগের ফাইল চাইয়া থাকি, ঠিক কিনা কও? আমরা কি হুবের নাদান মনে করছো?
কুত্তার লগে মানুষের লগে এখন আর কোনো পরিবর্তন নাই। এরপরে কুত্তার আরো নিকৃষ্ট এই পৃথিবীতে 10-15টা কুত্তায় মিল্লা একটা কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে, এরকম একটা ইতিহাসও দেখাইতে পারবা না। মাইরা সাইরা সবজি কুত্তা, সেই কুত্তাটা রুফরুটটা নাচতে আছে, এটা তো অসম্ভব। কুত্তা এবারে কামড় দেয়, ডর দেখায়, দৌড়ান দেয়। আবার যেটারে দৌড়ান দিছে এটা যদি 2 পায়ের মাছ দিয়ে লেজ ডুহাইয়া কয় সারেন্ডার সরি, দেখবেন এই বাহির দিয়ার মাথায় না হেতে আবার হেগুল গিয়া দমক দাম রেগুলার আইবানি। এই চলতে আছে কুত্তার ভিতরে, কিন্তু কামড়াইয়া কুত্তা মাইরা লাইছে এমন হয় নাই। কিন্তু সভ্য পৃথিবীতে 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। আমাদের সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গাতে আমরা টিন শেড হয়েছে, এরপর আমরা বিল্ডিং হয়েছে, আমরা মানুষের দুরাগ গাইছি। খুদ রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়ে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করে, ঠিক কিরকম? আমরা হেই মানুষ, আমরা কি মানুষ হয়েছি নি বেড়া? কুত্তায় যেই কাম করেন আমরা সেই কাম করে বইয়া বসি। এই জন্য আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না। তাআনুল কারিমে কয় কুল, হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল কোনোদিন সমান হতে পারে না, ঠিক কিনা? জানুন না না জানুন না, বুঝুন না না বুঝুন না, মানুন না না মানুন না, জীবনে এক সমান হইতে পারে